শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে সপ্তাহের প্রথম দিন, সোমবার। কটা দিন জানো তো, সরস্বতী পুজোর একটু ছুটি ছিল। আমাদের এখানে খুব ভালোই হয় পুজো, তোমরা দেখলে। তা সেই জন্য একটু মানে আজকে আবার উঠতে হলো। অনেক দিন বাদে স্কুলটা খুললো, আবার উঠে তো পড়তেই হবে, ছেলে স্কুলে যাবে সকাল সকাল উঠে। সেই জন্য একজন মায়ের যা যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি। জানলাগুলো খুলিনি এখনও, একটু সকালের দিকে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না বলো? সেই জন্য জানলাটা খুলিনি। আর ছেলে টিফিন করব বলে সব ব্যবস্থা করছি, গরম জল বসিয়ে দিয়েছি, ও হাত মুখ ধোবে, চান করবে। এদিকে ছেলের আমি ভাত ডাল করে নিয়েছি, তার মধ্যে যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি। ঘরটাও ঝাড় দিচ্ছি, কেননা বাসি ঘর উঠোন এগুলো দিয়ে আমি ছেলেকে যেতে দিই না, এগুলো বেরোনোও উচিত না। সকাল সকাল সব সেরে ফেলি। এদিকে আমি একদিকে রান্না করতে থাকি, ছেলের টিফিন করতে থাকি, আর একদিকে ঘরের কাজগুলোও আমি করতে থাকি একা হাতে। ছেলেকে তার মধ্যেও ডেকে এসেছি, ও উঠেছে। ওর যে রুটিনগুলো সব ও নিজেই গুছিয়ে নেয়। এ দেখো, আমি আজকে তোমাদের জন্য টিফিনটা একটু করে দেখাচ্ছি। আজকে জানো তো চাউমিন দিয়েছিলাম, আর ও চাউমিনটা খেতে ভালোবাসে। স্কুলে রুটি কিংবা অন্য কিছুর থেকে চাউমিনটাও খুব ভালোবাসে, সেই জন্য প্রায় সময় ওকে চাউমিন করে দিই। আর আমি চাউমিনটা করেছিলাম, ও আবার হলুদ ছাড়া একটু মানে অন্যরকমভাবে গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়ে ও খেতে খুব ভালোবাসে। এবার আমি তাড়াতাড়ি করে এটা প্যাক করে নিয়ে ওকেও রেডি করে দিয়েছি। দেখো, ও বেরিয়ে যাচ্ছে। মানে তারপরে দুজনে মিলে চা খেলাম, আমি আর আমার বর। সকালে চাটা একসাথেই আমরা খাই। ছেলে চলে গেল, তোমরা দেখতেই পারলে। আর এরপরে আমি এসে এই আমার জন্য এক কাপ চা, আর আমার বরের জন্য দেখতেই পারলে এক কাপ চা করে দিয়ে এলাম ওকে। ও আবার বেরোবে। আর সকালবেলা আজকে আমি, যেহেতু তোমরা জানো, ছেলে স্কুলে গেলে যেটা ওকে টিফিন করে দিই, রুটি লুচি পরোটা যাই হোক না কেন, চাউমিন, সেটাই আমি সকালে খেয়ে নিই। আমার ভাত খেতে ভালো লাগে না, ভাত আমি খাই না। একবার সকালবেলা উঠে গ্রিন টি খেয়ে নিয়েছিলাম, আর এখন একটু লিকার চা করলাম। আর এটা কালারটা এরকম কেন, এর মধ্যে লেবুর রস দেওয়া রয়েছে, একটু লেবু দিয়ে। আমি ভালোবাসি মানে র চাটা খেতে সকালের দিকটা। এটা খেয়ে এরপরে ঘরে যত রকমের কাজ আছে সবগুলোই সারবো। ওই সংসারে যা যা থাকে, ঘর মোছা, ছাদে ভিজিয়েও এসেছি, সেগুলো কাজগুলো ভেজানো রয়েছে। এক এক করে এগুলো সেরে আবার দুপুরে রান্নাতে ফিরতে হবে, কারণ আজকে দুপুরে কী রান্না হবে সেটা দেখি বর কি বলে। কেননা ও আবার বেরিয়ে যাবে। চা দিয়ে এলাম ওকে, ও চাটা খাবে, খেয়ে এবারে ও বাথরুমে যাবে। ভাত ডাল তো হয়েই গেছে, ভাত অল্প করে করেছিলাম, সেই ভাত ছেলে খেয়ে গেছে, আর ওর জন্য রয়েছে, ও খেয়ে বেরোবে। ডালও রয়েছে, এখন ওকেও কিছু ভেজে দেবো। আর এটা খেয়ে তারপরে ঘর দুয়ার সবই পরিষ্কার করবো। তা এইভাবেই চলবে আজকে রুটিনটা আমার। আমি খেয়ে নিই। রান্নাবান্না চলছে দুপুরের। এদিকে দেখো বাঁধাকপি বসিয়েছি, বাঁধাকপিটা হয়ে এসেছে। আর করব রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে ডাল হয়ে গেছে। ডাল ভাতগুলো তো হয়েই গেছে। আর এই বাঁধাকপিটা এবার নামিয়ে আমি মাছটা করব, তাহলেই রান্না হয়ে যাবে। তারপরে যাব চানে। এদিকে তাড়াহুড়ো করছি, আবার ছেলে আসার সময় হয়ে যাবে। এখনও টাইম আছে, তাও প্রায় 1টা বাজতে যাচ্ছে। এবার মাছটা বসাবো আমি বাঁধাকপিটা নামিয়ে। গ্যাসে মাছ ভাজাটা বসিয়েছি। আর এখানে বাগান থেকে, মানে আমার ছাদ বাগান থেকে কিছু ফুল নিয়ে এসে এই ফুলগুলো এনে সাজিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে এভাবে ঘরে, মানে ঘর সাজিয়ে রাখতে খুব ভালো লাগে, আমার খুব ভালোবাসি। আর এখন তো দুপুরে আমি একা, এইভাবে এই সময় কাটাই নিজের মতন করে, আমার খুব ভালো লাগে। আর এই দেখো আমার সরস্বতী ঠাকুরটা যেখানে পুজো হয়েছিল, এখানে সুন্দর করে তুলে রেখেছি। আর ওদিকে আবার রান্না হচ্ছে, এখনও কড়াইতে মাছ ভাজা হচ্ছে। চলো, এই দেখো এখানে মাছ ভাজা হচ্ছে। এই মাছটা রান্না করে তারপরে যাব চানে। একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম সর্ষে আর পোস্ত দিয়ে। মাছের ঝোল না, একটা মাছের ঝাল করেছি সর্ষে পোস্ত দিয়ে। লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। আজকের মতন রান্না কমপ্লিট।
একটু ঢাকা দেওয়া থাক। হয়ে গেল, মাছটা নামিয়ে আমি চলে যাব চান করতে, কেননা মোটামুটি এখন অনেক 1টা বেজে গেছে, ছেলের আসার টাইম হয়ে যাচ্ছে, এত দেরি করলে হবে না, ছেলে আসলে আবার একসাথে খাবো, সেই জন্য এখন আমি এটা নামিয়ে চলে যাব চানে। তোমাদের সঙ্গে চান টান সেরে আমি তারপর কথা বলছি, দেখতে থাক। চান টান করে চলে এসেছি, আর ছেলের খাওয়া হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমি খেতে বসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধেবেলা সন্ধে দিলাম, যথারীতি সন্ধে হওয়ার পর সন্ধে দিলাম। ছেলে তো স্কুল থেকে আসলো, আসার পর ছেলে কিছু ভাত টাত খেয়ে কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো কমপ্লিট করলো, করে ও চলে গেছে পড়তে, এখনও বাড়িতে নিয়ে পড়তে গেছে। আর আমিও সন্ধে দিয়ে একটু ফোন দেখছিলাম। তা ফোন দেখতে দেখতে সেই সকাল থেকে উঠে যেহেতু সংসারের সমস্ত কাজ করি, এই মানে সন্ধে দেওয়ার পরে আমি একটু মানে ফাঁকা হয়ে ফোন দেখা কিংবা টিভি দেখা এগুলোর জন্য, তখনই আমার একটু চোখটা বুঝে আসে, একটু ঘুমের মতো না এসেছিল। তা তারপরে আবার উঠে বললাম যথারীতি, কেননা সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা আমাদের মানে চাটা না হলে ঠিক ভালো লাগে না। তা ছেলে আসার সময় হয়ে এসেছে, ও এখনো আসেনি। তা বর বললো একটু চা করো, তা উঠে চলে এলাম চা করতে, আর এখানে চা বসিয়ে দিয়েছি। আর আমরা তো তোমরা জানোই আমরা রচা খাই, দুধ চাটা খুব কমই খাই, তাই এখানে রচাই বসিয়ে দিয়েছি, আর এখন চা করছি। এবার আমরা দুজন চা খাবো, আবার ছেলে আসলে ছেলেকেও কি টিফিন করে দিই, দেখা যাক। আবার ছেলেকে চাটা ফুটে গেছে, এবার চাটাকে আমি ছেঁকে নেবো। সারাদিনই মানে এভাবেই আমি একা একাই সারাদিন থাকি নিজের মতন। তা কিন্তু সময় পাই না, সারাটা দিন সংসারের কাজ করতে করতেই সময় কেটে যায়, ঘরের অনেক কাজ। আমি ইচ্ছে করেই আমার কাজের কোনো লোক নিইনি, আমার বর বলেছিল কিন্তু আমি নিইনি, কারণ আমি সারাটা দিন করবো কি। আর আমার কাজ করতে ভালো লাগে, ঘর গুছিয়ে, দেখো ওটা কাজের লোক রাখলে তারা কিন্তু সেভাবে গুছিয়ে সবটা করবে না, সে আসবে করে চলে যাবে, কিংবা একদিন আসবে 10 দিন আসবে না, তাদের কাজের লোকের যেমন আর কি হয় সবাই, তোমাদের যাদের কাজের লোক আছে। আর আমি নিজের কাজটা নিজে করতে ভালোবাসি, যে কাজটা আমি নিজে করতে ভালোবাসি, তখন তো নিজের কাজ আমাকে নিজেকেই করতে হবে, তাই না? আর নিজের তুমি যে কাজটা গুছিয়ে করতে পারবে সেটা কিন্তু অন্য কেউ করতে পারবে না, তাই না বলো? সেই জন্য আমার ভালোও লাগে, ছোট থেকে আমি ঘরের কাজকর্ম করতে ভালোবাসি। আর সেইভাবে এই যে আমি ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি এরকম করে রাখতেও ভালোবাসি, এইসব নিয়ে আমার সারাদিন কিন্তু সময়টা কেটে যায়। কিন্তু এই সময়টা সন্ধেবেলাটা বর থাকলে ভালো, ওর সাথে গল্প করতে করতে সময় কেটে যায়, চা খাই একসাথে। আর ও না থাকলে তখন আবার একা নিজের মতন করে চা খাই, গান শুনি, টিভি দেখি। টিভি দেখার আমার অতটা খুব একটা মানে নেশা নেই, আগে দেখতাম, সিরিয়াল দেখতাম, এখন আর টিভি দেখার অত ভালো লাগে না। আমার একটু মানে ঘুরতে যেতে খুব ভালো লাগে, সেই কারণে আমি একটু ঘুরতে যাওয়ার, যারা ঘুরতে যায় যাদের ব্লগগুলো দেখি, কিংবা আমার নিজের ব্লগগুলো দেখি। তারপর বাড়িতে ফোন করি, সারাদিন যেহেতু সময় পাই না, মা বাবা বাড়িতে ফোন করে, বোন আছে, ওদের সাথে কথা বলি ফোনে। এই করতে করতে আবার রাত হয়ে যায়, আবার ছেলের হোমওয়ার্ক থাকে সেগুলো করানো, আমি একদমই সময় পাই না। সারাদিন আমার এইভাবেই ব্যস্ততাতেই আমার সময় কেটে যায়। আর আমি দুধ চাটা খুব একটা খাই না, দুধ চা আগে খেতাম, এখন দুধ চাটা আমার খাই না, কেন অম্বল হয়। আমি মোটামুটি ওই র চাটাই বেশি খাই, একটু লেবু দিয়ে সকালের দিকে, কখনো আবার আদা দিয়ে, এইসবভাবে আমি র চাটা খাই। আর বিস্কুট আমার চায়ের সাথে লাগবে, মানে বিস্কুট না হলে আমি চা আমার ভালো লাগে না খেতে, অন্ততপক্ষে একটা দুটো বিস্কুট তো আমার লাগবেই। আর আমি বিস্কুট নিয়ে এইভাবে চা খেতে ভালোবাসি, আর সেটাই এখন করছি। তোমরা কে কে বাড়িতে এইভাবে আমার মতো চা দিয়ে বিস্কুট খেতে ভালোবাসো, চায়ে ডুবিয়ে ডুবিয়ে? আমার তো ভীষণ ভালো লাগে। ছেলে পড়ে চলে এলো, আর তোমরা তো দেখলেই আমি চা খেলাম, আর চাটা খাওয়া হয়ে গেছে, আর ছেলেও পড়ে চলে এসেছে। এবার ছেলেকে টিফিন করে দিচ্ছি, টিফিন বলতে গেলে ওকে একটু ম্যাগি করে দিচ্ছি, কেননা এখন ওকে ম্যাগিটা দিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো করব, ও ম্যাগি খাবে, খেয়ে আবার কালকে যেহেতু স্কুল আছে, আবার কালকের ওর স্কুলের হোমওয়ার্ক আছে, ম্যামের পড়া রয়েছে, এগুলো নিয়েও বসবে ম্যাগিটা খেয়ে। দেখো ম্যাগিটা আমি এখানে বসিয়েছি, এখানে আমি ম্যাগিটা বসিয়েছি, ম্যাগিটা হয়ে গেলে আমি ছেলেকে দিয়ে দেবো।
আজকে সকাল থেকেই তোমাদের জন্য ভিডিওটা আমি আর্লি মর্নিং থেকেই স্টার্ট করেছি, আর সারাদিন তোমাদের সঙ্গে থেকেছি, তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি সারাটা দিন। তোমাদের সঙ্গে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে, আর কেননা একটা দিন যদি তোমাদের সঙ্গে গল্প না করি এখন আমার একদমই ভালো লাগে না। আর আজকে সারাদিন ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানিও। আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়ি, তোমরা জানো যারা আমাকে কমেন্ট করো। আর এই মুহূর্তে আমার ভিডিওটা কোনো নতুন বন্ধু যদি দেখে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। কেননা তোমরা যদি ভালোবাসা না দাও তাহলে আমরা কিছুই না, সেই জন্যই বলা। আর কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বেশি বড় করব না, কেননা এরপরে আবার অনেক কাজ রয়েছে আমার। আবার নতুন ভিডিও নিয়ে কালকে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্তই, টাটা আর গুড নাইট।